দাঁড়াও, সারাদিন ঘুরে ঘুরে তুমি কোথা থেকে আসছো? বাবা, একটু বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। এই কথা বলতে তোর একবারও লজ্জা করলো না? এখন একটা চাকরির চেষ্টা না করে তুই তোর বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াচ্ছিস। খোকা, আগে তুই একা ছিলিস, এখন তোর বিয়ে হয়েছে, তোর একটা সংসার আছে, তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এখনো কি তুই চাস তুই তোর বুড়ো বাবার ঘাড়ে বসে বসে খেতে? বাবা, মা, এসব তোমরা কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার যা আছে আর একটু কষ্ট করলে হয়তো আমি তোদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারি, কিন্তু আজ তুই একটা পরের ঘরের মেয়েকে এনেছিস, তারও তো কিছু একটা চাওয়া পাওয়া আছে। আর তুই কি চাস সে তার চাওয়া পাওয়া গুলো তার শ্বশুর শাশুড়ির কাছে চাপ? যাও, ভেতরে যাও। কি হলো, তুমি কি চিন্তা করছো? বাবা তো ঠিক কথাই বলেছে, তোমাকে বাবা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তাছাড়া তোমার রেজাল্টটা তো ভালো, তুমি তো একটা চাকরির চেষ্টা করতে পারো। শ্রাবন্তী, জানো আমি চাকরিটা পেয়ে গেছি, মাসে 50,000 টাকা মাইনে। খোকা, তুই চাকরিটা পেয়ে গেছিস, এ তো খুব খুশির কথা। জানো, আজ মনে হয় ভগবান আমার ছেলের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ, তোমরা তো খুশি হবে, কারণ আমার পেছনে তো তোমাদের আর টাকা খরচা করতে হবে না। অয়ন, তুমি বাবা মাকে এইসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। চাকরি পাওয়ার সাথে সাথে আমি একটা ফ্ল্যাট ভাড়া করেছি, আজ থেকে আমরা দুজন ওই ফ্ল্যাটেই থাকবো। আমাদেরকে ছেড়ে তুই অন্য কোথাও চলে যাবি? হ্যাঁ, চলে যাব। আর বাবা, আমার পড়াশোনার পিছনে যত টাকা খরচ হয়েছে তুমি আমাকে হিসাব করে পাঠিয়ে দেবে, আমি কয়েক মাসের মধ্যে তোমার পুরো টাকাটা শোধ করে দেবো। কি বললি তুই? তুই তোর বাবার ঋণ শোধ করতে চাস? পারবি দিতে? তোর জন্য তোর বাবা পড়াশোনার পিছনে পরিশ্রম করেছিল, সেই পরিশ্রমের দাম দিতে পারবি দিতে? তোকে বাইরে রেখে মানুষের মতন মানুষ করতে গিয়ে যেই মানুষটা রাতের পর রাত চোখের জল ফেলেছে, সেই মানুষটা চোখের জলের দাম দিতে? আর যে মানুষটা তার শখ বিলাসিতার কথা না ভেবে দিনের পর দিন বাইরে খেটেছে, সেই মানুষটা তুই ঋণ পরিশোধ করতে চাস, তাই না? হ্যাঁ রে খোকা, তুই হয়তো টাকা পয়সা দিয়ে আমার সব ঋণ শোধ করে দিতে পারবি, কিন্তু তোর এই মায়ের ঋণ শোধ করবি কি করে? এ তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সুন্দর পৃথিবীর তোকে আলো দেখিয়েছে, নিজে না ঘুমিয়ে তোকে ঘুম পাড়িয়েছে, নিজের বুকের দুধ খাইয়ে তোকে মানুষ করেছে। তুই তার কোন ঋণটা শোধ দিতে চাস? পারবি সারাজীবন ইনকাম করে তোর মায়ের দুধের 1 ফোঁটা ঋণ শোধ করতে? বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এই শাসনের মধ্যে এতটা ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যতই ধনবান হোক না কেন, বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। ধন্যবাদ।